এরপরে মুসলিমদেরকে কোরআন ও সুন্নাহর ভিত্তিতে তরবিয়ত করতে হবে এবং এই তরবিয়তের দায়িত্বটাও কিন্তু আলেম সমাজকে নিতে হবে। মুসলিমরা তাদের বাপদাদার আমল থেকে যে বুঝ এবং যে ভুলের উপরে চলে আসছে, তাদেরকে এই বুঝ এবং এই ভুলের উপরে থাকতে দেওয়া এটা আর আমাদের জন্য জায়েজ হবে না। আর তারা যে বুঝ এবং ভুলের উপরে আসছে এর অধিকাংশই কিন্তু সকল ইমামের ঐক্যমতে বাতিল। কিছু বিষয় মতভেদপূর্ণ, আর কিছু বিষয় আছে ইজতিহাদ, যুক্তি, কিয়াস। আর এই ইজতিহাদ এবং যুক্তি এগুলোও কিন্তু দেখা যায় যে অধিকাংশই সুন্নাহ বিরোধী। তাই এই বিষয়গুলি আমাদেরকে কি করতে হবে? পরিশোধন করতে হবে, সংস্কার করতে হবে। এবং এই সংস্কৃত এবং এই পরিশোধিত ইসলামের উপর চলা যে ওয়াজিব, এইটা মানুষকে আবার আমাদের বোঝাতে হবে। যখন আমরা এই সহিহ ইলমের উপরে মানুষকে তরবিয়ত করতে পারবো, প্রতিপালন করতে পারবো, তখন আমাদের সামনে একটা ইসলামী সমাজ প্রতিষ্ঠা হবে। এরপরে আমরা ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। আর এজন্য আমি বলে থাকি যে সহিহ ইলমের ভিত্তিতে সহিহ তরবিয়ত করা না গেলে কখনোই ইসলামী সমাজ, ইসলামী প্রশাসন, ইসলামী রাষ্ট্র এটা প্রতিষ্ঠা করা সম্ভব নয়। আল্লাহ পাক যেন আমাদের বোঝার তৌফিক দান করেন।